কাল তো রবিবার। রবিবার মানেই বাঙালিদের ভালো মন্দ খাওয়ার দিন। তো রবিবারের একটা সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু আইডিয়া নিয়ে চলে এলাম। দেখো তাহলে কি কি আজকে আমি লাঞ্চ থালিতে দিচ্ছি। এখানে আছে সাদা ভাত, আর সঙ্গে দেব শসা, পেঁয়াজ আর একটা লেবু। তেতোতে আছে ব্রাহ্মী শাক, আলু ঘি দিয়ে ভাজা। এখানে আছে মুসুর ডাল সজনের ডাঁটা দিয়ে। আছে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে। আর আছে মুরগির মাংস। মাছগুলো ভাজা বসিয়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব এক এক করে। মাছগুলো সব ভেজে তোলা হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো ওই একই তেলে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখো মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আজকে হবে সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল, খেতে বেশ ভালো লাগে। অবশ্য ডালে আর একটু জল দিতে হবে, জলটা কম হবে। এবার দেব পরিমাণ মতন জল। দেব টেস্ট অনুযায়ী লবণ, আর একটু লাগবে। দেব হলুদ, আর দেব দুটো কাঁচা লঙ্কা। এবার ডালটাকে ফুটতে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। তুলে নিয়ে মশলাটা দেব। বেশ ভালোই ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি। এবার তুলে নিই তাহলে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা পুড়ে উঠলে মশলাটা দিয়ে দেবো। মশলাতে আছে কাঁচা লঙ্কা, একটা পাকা টমেটো, আর এটা পাকা টমেটোরই কালারটা এসছে, জিরে আর আদা অল্প। দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো চারপাশ দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে। মশলাটা তার মানে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু। এবার আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো আলুটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দেব পরিমাণ মতন জল। আর এইদিকে দেখো ডালটাও ফুটছে। এবার দিয়ে দিই এটা পরিমাণ মতন জল। ডালটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। দেখতে হবে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। না, ডাঁটাটা এখনো সেদ্ধ হয়নি, আর একটু হবে।
ঝোলটা ফুটে গেছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ঝোলের সাথে ফুটলেই আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে যাবে। মাছটা ফুটে গেছে ঝোলের সাথে। এবার দেব উপর থেকে ছিটিয়ে একটু গরম মশলা, একদম অল্প দেব। ডালটা হয়ে গেছে, ডালটা আমার হয়ে গেছে প্রায়, ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেছি। তা এবার দিয়ে দেবো ডালে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু ফুটতে দেবো ডালটা, তাহলে আমাদের ডালও একদম রেডি হয়ে যাবে। আর এদিকে ভাতটাও প্রায়, দাঁড়াও দেখাই, এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাতে দিয়েছি ভেন্ডি সিদ্ধ। এখানে ব্রাহ্মী শাক কোচানো হচ্ছে, শাকটা কোচানো হয়ে গেলেই ভাজা বসিয়ে দেবো। শাকটা কোচানো হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলের উপর দেব একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা পুড়ে গেছে। এবার দিয়ে দেব আলু, শাকটাও দিয়ে দিলাম। দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী, আর দেব একদম অল্প একটু হলুদ। বা শাকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, এটা নামিয়ে নেব। তাহলে ভাজাটা করে নিই। শাক ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই শাক ভাজাটার মধ্যে লাস্টে আমি একটু ঘি দিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এটার এই ব্রাহ্মী শাকের মধ্যে একটু ঘি দিলে টেস্টটা এর অনেক বেড়ে যায়। মাংসের জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, পেঁয়াজ, এখানে আছে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, জিরে, আদা আর রসুন। দেব হলুদ আর দেব লবণ। মশলাটাকে একটু কষতে দেব। মশলাটা একটু কষে নিয়েছি, এবার এক এক করে আলু, পেঁপে আর মাংসগুলো দিয়ে দেব। টমেটোটা দিতে ভুলে গেছিলাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতন জল। জল দিয়ে দিয়েছি। এবার আলু, পেঁপেটা আর মাংস তো সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, একটু সেদ্ধ হতে দিই আলু আর পেঁপেটা। মাংসটা ফুটে গেছে, ঝোলটাও প্রায় কমে এসছে, আলু, পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে পুড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো মাংসের উপরে।
এবার 5 মিনিট মতো, 5 মিনিট লাগবে না, 3-4 মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দেবো।